ওয়ানডে টেস্ট দলে টিম ম্যানেজমেন্টের কাছে যিনি অনেকটাই অটোমেটিক চয়েস, সেই মেহেদী হাসান মিরাজ জায়গা পাননি টি-20 বিশ্বকাপে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও তাকে রাখা হয়নি, তবে জোর গুঞ্জন ছিল বিশ্বকাপে তিনি 15 জনের স্কোয়াডে থাকবেন। এমনটাও শোনা গেছে মিরাজের জন্য বিশ্বকাপের জার্সিও তৈরি হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকার বিমান ধরতে পারেননি তিনি। দল থেকে বাদ পড়া মিরাজকে একটি প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সম্প্রতি জাতীয় দৈনিক আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রস্তাবের কথা জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতির দেওয়া সেই প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের তারকা অলরাউন্ডার মিরাজ বলেন, যখন টি-20 বিশ্বকাপে ছিলাম না তখন আমার সঙ্গে বিসিবি সভাপতির কথা হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন দলের সঙ্গে যেতে চাও কিনা। তখন পরিষ্কার হতে চাইলাম 15 জনের দলে আমাকে রাখা হচ্ছে কিনা। আমাকে বলেছিলেন 17 জনের দলের সদস্য হতে, দলের সঙ্গে থাকতে। তখন মিরাজ বিসিবি সভাপতির প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, 17 জনের সদস্য হয়ে যেতে চাইনি, মনে হয়েছে ওটা আমার জন্য ক্ষতি হবে। সবশেষ গত বছর জুলাইয়ে আন্তর্জাতিক টি-20 খেলেছেন মিরাজ। সিলেটে সেই ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20। সেই সিরিজের পর এবছর বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মিরাজ। বিপিএল এ বরিশালকে প্রথম শিরোপার স্বাদ পাইয়ে দিতে ব্যাটে বলে অসাধারণ পারফরমেন্স করেছিলেন তিনি। মিরাজের মতে ভালো খেলেও টি-20 সংস্করণ থেকে যেভাবে বাদ পড়েছিলেন সেটা তার কাছে অযৌক্তিক মনে হয়েছে, তাই তিনি বিশ্বকাপের 17 জনের স্কোয়াডে সফরসঙ্গী হতে চাননি। টি-20 বিশ্বকাপে খেলতে না পারায় লম্বা সময় পেয়েছিলেন মিরাজ। সেই সময়টাতে নিজের ফিটনেস স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন, যার ফল পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে। 2 টেস্টে 155 রান, সিরিজের সর্বোচ্চ 10 উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজে সেরা খেলোয়াড় হয়েছিলেন মিরাজ। সিরিজটা তার অলরাউন্ডার পরিচয়ের সেরা উদাহরণ হয়ে থাকবে। মিরাজ ক্যারিয়ারের শুরুটা করেছিলেন বোলিং অলরাউন্ডার হয়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেহেদী হাসান মিরাজ বুঝিয়ে দিয়েছেন ব্যাট কিংবা বল তার কাছে অসম্ভব কিছুই নয়। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের ক্রাইসিস ম্যানের ভূমিকাতে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেটের পতনের পর বাংলাদেশকে ম্যাচে ফেরাতে রেখেছিলেন বড় ভূমিকা। প্রথম টেস্টেও মিরাজ ছিলেন অনবদ্য, যদিও তা ঢাকা পড়ে যায় মুশফিকুর রহিমের 191 রানে আরেকটি মাইল ফলকের সামনে। তবে ধারাবাহিকতার পুরস্কার মিরাজ পেয়েছেন ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিতে। চাপের মুখে থেকেও দারুণ ক্রিকেট খেলে হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। টি-20 বিশ্বকাপটা হাতছাড়া হয়ে গেলেও যে সময়টা পেয়েছিলেন সেই সময়টা কাজে লাগিয়ে যে পরিশ্রম করেছিলেন তার ফল পেয়েছেন পাকিস্তান সিরিজে। হুসাইন আরমান, বিটি কুইক টাইম।